নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে ঘড়িতে এখন 9:45 বাজে। আজকে বাবা আর মামনি কলকাতায় আসছে, তো ওরা ওই 9:55 এই সময়ই ল্যান্ড করে যাওয়ার কথা। আমরাও বেরিয়ে পড়বো। আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। এই যে গাড়িটাও পরিষ্কার করিয়ে নিয়েছে আজকে এখানে রাজা। দাদাও রেডি, ও গাড়িতে উঠে পড়েছে, সমস্ত ব্যাগপত্র তোলা হয়ে গিয়েছে। এবার আমরা রওনা দেব। চলো। বারান্দা থেকে ক্লিপটা পড়ে গেছিল, আমাদের ক্লিপ উপর থেকে পড়ে গিয়েছিল। চলো। সকাল সকাল আমাদের বিল্ডিং এর নিচেই বাজার বসে যায়। আমরা এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গিয়েছি, কিন্তু ওরা এখনো বেল্টের ওখানে ব্যাগপত্র নিচ্ছে, একটু বেরোতে লেট হবে। তো আমরা বাইরে একটু ওয়েট করছি, ওরা ফোন করলে সামনের দিকে এগিয়ে যাব। এই যে এখানে রাজা আছে। বাড়ি থেকে ওদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি, কারণ ওদের ফ্লাইট ছিল ওই 7:20 নাগাদ। তো ফ্লাইটে ওদের খাবার ছিল, তাও অনেকটা রাস্তা তো এখন বাড়ি যেতে, তাই অল্প পরিমাণ খাবার যাতে ওরা গাড়িতে বসে একটু খেতে পারে সেই জন্য নিয়ে এসেছি। আর তাছাড়া রান্না করে তো নিয়েই এসেছি, ওই যে পিছনে 2টো ব্যাগ আছে ওগুলোতে রয়েছে। এবার 5 মিনিট একটু অপেক্ষা করব, তারপরে এগিয়ে যাব সামনের দিকে। আমরা পৌঁছে গিয়েছি এয়ারপোর্টে। ওরা 3A 3B ওই দিকে রয়েছে, দেখা যাক। দেখতে পাচ্ছ ওই তো 3A 3B। এবার ওখানে ওলা স্ট্যান্ডের কাছাকাছি ওরা আছে, দেখতে পাচ্ছি না। ওই তো বাবা, দেখতে পেয়েছি। প্লেন থেকে নেমে বেল্টের কাছাকাছি পৌঁছাতে পৌঁছাতে তো অনেকটা সময় লেগে যায়, ততক্ষণে ভিড়ও হয়ে যায়। তো ওদের বেরোতে বেরোতে ওই 11টা মতন বেজে গেল। বাবা আর মামনি দুজনের মুখটাই দেখুন একেবারে শুকিয়ে গেছে। একে তো সেই কোন ভোরে 4:30 নাগাদ বেরিয়েছে, তারপরে রিভুকে ছেড়ে আসছে, তো ওকে ছেড়ে আসাটা বড় কঠিন জানেন। ওর ওই কাঁদো কাঁদো মুখটা বারবার মনে পড়ে যায়। মামনি মন খারাপ করছে? খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, রিভুর জন্যই মনটা খারাপ হয় খুব। তোরা গেলি বলেও আর হ্যাঁ, থাকা হয়ে গেল। ছেলেটা খুব কাঁদছে। হ্যাঁ, ওর জন্যই মনটা। আমাদেরও তখন আসবার সময় রিভুর জন্য খুব মন খারাপ হচ্ছিল। অন্যদেরও খারাপ লাগবে, কিন্তু তারা বড় হয়ে গেছে, বুঝবে। হ্যাঁ হ্যাঁ আর একটু বোঝে না। হ্যাঁ। তোর বাবা যখন ডাকলো, ভোরের দিকে ঘুমিয়ে গেছি তো, হুম। ও তখন রেডি হতে যাবে, মুখ টুক ধুয়ে আমার ডাকতে যে ওঠো, এরপর গাড়ি এসে দাঁড়িয়ে। তাড়াহুড়ো করে উঠে 10 মিনিটে তৈরি হয়েছে। হ্যাঁ, যাকে মন খারাপ করো না। আর কি করবো বাবা। হ্যাঁ, জোয়ার আছে, আর নৌকা আছে দেখো, জোয়ারের জল। হ্যাঁ, রোদ পড়েছে নীল জলে। জাহাজ। হ্যাঁ, মাছ ধরছে। মাছ হচ্ছে না, এবার ওপর করছে। ও আচ্ছা, সেই লঞ্চ গুলো। হ্যাঁ, যাত্রী করে। চলো, কোলাঘাটে পৌঁছে গেছি। এই ব্রিজটা ক্রস করলাম মানে কোলাঘাটে পৌঁছে গেলাম। কোলাঘাটে দাঁড়িয়ে একটু চা খেয়ে নেব, তারপরে আবার চলো চা খাই। হ্যাঁ, এই বিস্কুটটা নতুন দেখলাম, এবার খেয়ে দেখো কেমন। ধান চাষ হচ্ছে। গোটা মাঠটা কি সুন্দর সবুজ হয়ে আছে। চলো, আমরা মেদিনীপুর ঢুকে পড়েছি তো। এখানে গরম পড়ে গেছে এবার। কিরকম লাগছে বলো? ভোরবেলা সন্ধ্যেবেলা ঠান্ডা। হ্যাঁ, কতদিন পর বাড়ি এলাম, ভালোই লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। গাছগুলো জল দিতে হবে রে। হ্যাঁ, এগুলো শুকিয়ে গেছে।
ঘড়িতে এখন সন্ধে 6টা। আমি আর রাজা বেরিয়েছি একটু আলুর চপ কিনতে। প্রথমত তো ব্যাঙ্গালোরে ভালো চপ পাওয়া যায় না, ওখানে সিঙ্গারা বা অন্যান্য চাটগুলো খুব ভালো পাওয়া যায়, তো ওটা খেতে ইচ্ছা করছিল, আর তার সাথে আবার বার্গার খেতেও ইচ্ছা করছিল জানেন। এবার কালকে যখন আমি মার্কেটে গিয়েছিলাম তখন ব্রেড কিনতে গিয়ে দেখি বেশ বড় বড় বান পাউরুটি বিক্রি হচ্ছে, তো সেগুলো কয়েকটা কিনে নিয়েছিলাম। মামনি বলল ওগুলোকে দিয়েই বার্গার বানানো যাক, কিন্তু বাড়িতে আলু প্যাটি বা চিকেন প্যাটি কোনোটাই ছিল না, আর এখন তৈরি করতে গেলেও অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য মামনি বলল যে চপের দোকান থেকে কয়েকটা আলুর চপ নিয়ে আয়, ওই একই রকমেরই তো হবে, ওটা দিয়েই বেশ ভালো করে ভেজ বার্গার তৈরি করে দেওয়া যাবে। এই যে আমার প্রায় তৈরি হয়েই গিয়েছে, আমি এরকম 3টে বানাবো। বাবা বার্গার বা এই সমস্ত স্যান্ডউইচ খাওয়া অতটা পছন্দ করেন না, সেই জন্য আমাদের 3জনের 3টে। অনেকটা বড়, একটা প্লেটের সমান। নাও মিঠুন, তুমি আর রাজা দুজনে মিলে 1 মিনিটের বার্গার চ্যালেঞ্জ। দেখি 1 মিনিটের মধ্যে। তো ইচ্ছা করছিল অনেক দিন ধরে, তাই বাড়িতেই বার্গার বানানো হয়েছে, তাও এত বড় সাইজে। কে আগে 1 মিনিটের মধ্যে শেষ করতে পারবে? 1 মিনিটের মধ্যে তো এত বড়টা শেষ হবে না। নাও তোমাদের টাইম শুরু। তো খেতে 6 মাস লাগবে মনে হচ্ছে। মিথুন তাড়াতাড়ি, মিথুন তোমার লেট হয়ে যাচ্ছে কিন্তু। 1 মিনিটের চ্যালেঞ্জ, দেখবো রাজাকে তুমি হারাতে পারো কিনা। যে হারাতে পারবে তার জন্য একটা বড় প্রাইজ আছে। এই কি হচ্ছে? 1 মিনিট হয়ে গেল, তাও পারলে না। আবার স্টার্ট করো, ক মিনিটে হচ্ছে দেখি তাহলে। সম্ভব না, 2 মিনিট দেওয়া হলো, আরো 1 মিনিট দিলাম, আর 1 মিনিট টাইম দিলাম। নাও নাও তাড়াতাড়ি, কে শেষ করতে পারেন তো সেটা তো দেখি। হয়ে গেল। এরা কেউ খেতে পারে না, কারোরই ক্ষমতা নেই। আপনারা বুঝতেই পারছেন চেহারাটা দেখে, এদের কারোরই খাওয়ার ক্ষমতা হবে না এটা। আবার ওদের আর 1 মিনিট বাড়ানো হলো, ঠিক আছে। বিশাল বড় গিফট আছে বলে 100 টাকা। টাইম যত কম হবে গিফটের টাকাটা তো বাড়বে, তোমরা টাইম বাড়াচ্ছ। মিথুন তো এখনো 4 ভাগের 1 ভাগে খেয়ে উঠতে পারেনি, মুখ নাড়তে পারছে না। নেই আটকে গেলে হবে না, আটকে গেলে হবে না। আস্তে আস্তে খাও, তাড়াহুড়ো নয়। দেখবো কার কত দম আছে, তোমাদের দুজনের শক্তিটা আমি দেখতে চাই, কে কাকে হারাতে পারো। হয়ে গেছে দুজনের, কেউ পারলো না তাই তো। তা দুজনে হাত তুলে দিলে, তাহলে প্রাইজটা কে পাবে? মামনি পাবে। কেন বাকিটা মামনি খাবে? আমি বেশি দিয়েছি, আমি জিতেছি। দেখুন বন্ধুরা, ওরা কিন্তু দুজনের কেউ শেষ করতে পারেনি। আপনারা এবার লিখে পাঠান যে এদের কাউকে কি প্রাইজ দেওয়া উচিত। 4 মিনিট 46 সেকেন্ড, ততক্ষণে বার্গার শেষ হয়নি। কেউ খেতে পারেনি না, আপু খেতে পারিসনি তোরা। এই প্লেটটা সমান বার্গার ছিল, আর আমাদের যা সাইজ এটা শেষ করা সম্ভব না। খাওয়া শেষ। হ্যাঁ, আসো মা। এটাতেই ডিনার হয়ে গেল ওদের। এবার বাকিটা আমি একটা খাচ্ছি, আর ওরা যদি কষ্ট করে একটু পারে তো খা। চলুন, আমাদের তো পেট ভর্তি, এবার মামনিও খেয়ে নিক। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আমাদের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।